রাত যত গভীর হয় অন্ধকার তত নিজের রহস্য খুলে দেয়। আপনি কি প্রস্তুত এমন এক গল্প শুনতে যেখানে অতীত এখনও বেঁচে আছে, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা লুকিয়ে রাখে এক ভয়ঙ্কর সত্য? স্বাগতম হরর বাংলাতে। আজকের গল্প জমিদার বাড়ির অভিশাপ। গ্রামের শেষ মাথায় একটা পুরনো ভাঙা বাড়ি। লোকজন ওটাকে শুধু বাড়ি বলে না, বলে ওই বাড়ি। দিনের বেলা কেউ পাশ দিয়ে গেলে তেমন কিছু মনে হয় না, কিন্তু সন্ধ্যা নামলেই ওই বাড়িটার চারপাশ যেন বদলে যায়। গাছগুলো স্থির হয়ে যায়, বাতাস থেমে যায়, আর একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি যেন কেউ তাকিয়ে আছে। গ্রামের বুড়োরা বলে ওই বাড়ির ভিতরে এখনও কেউ থাকে। একদিন শহর থেকে এক তরুণ এলো গ্রামে, নাম রাকিব। ও শুনেছিল এই বাড়ির গল্প, আর তার মাথায় একটাই চিন্তা, এসব ভূতের গল্প বাজে কথা, আমি প্রমাণ করে দেব। গ্রামের লোকেরা অনেক বোঝালো, যাস না বাবা, রাতের পরে ওই দিকে যাওয়া ঠিক না। কিন্তু রাকিব হাসল, ভূত বলে কিছু নাই চাচা। সেদিন রাতেই রাকিব গেল সেই বাড়ির সামনে। চাঁদের আলোয় বাড়িটা দেখতে লাগছিল ভয়ঙ্কর সুন্দর। ভাঙা দরজা, জানালার কাঁচ নেই, ভিতরটা পুরো অন্ধকার। রাকিব টর্চ চালিয়ে ভিতরে ঢুকল। ঢোকার সাথে সাথে কড়কড় করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাকিব থমকে দাঁড়াল। বাতাস হবে, নিজেকে বোঝালো সে। বাড়ির ভেতরে ধুলোর স্তর, কিন্তু আশ্চর্য, মাঝখানে একটা চেয়ার একদম পরিষ্কার, যেন কেউ বসে। রাকিব কাছে যেতেই চেয়ারটা আস্তে আস্তে দুলতে শুরু করল। কেউ বসে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তার শরীর কাঁপতে লাগল। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, এত দেরি করলে কেন? রাকিব ঘুরে তাকাল, কেউ নেই। রাকিব ধীরে ধীরে একটা ঘরে ঢুকল। দেয়ালে ঝুলছে পুরনো ছবি, একজন জমিদার, তার পরিবার। হঠাৎ ছবির চোখ দুটো নড়ল, আর তখনই রাকিব শুনতে পেল কান্নার শব্দ, একটা মেয়ের। আমাকে বাঁচাও! গ্রামের লোকদের মুখে শোনা যায় এই বাড়ির জমিদার ছিল নিষ্ঠুর। সে নিজের মেয়েকে একটা ঘরে আটকে রাখত, কারণ মেয়েটা ভালোবেসেছিল এক গরিব ছেলেকে। এক রাতে সেই মেয়েটা সেই ঘরেই মারা যায়। কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল, আর তারপর থেকেই এই বাড়ি অভিশপ্ত। রাকিব যখন বের হতে যাবে, দরজা খুলছে না। পিছন থেকে সেই মেয়ের কণ্ঠ, তুমি আমাকে ফেলে চলে যাবে? রাকিব পিছনে তাকাল। একটা সাদা পোশাক পরা মেয়ে, চুল মুখ ঢেকে রেখেছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। তার পা মাটিতে লাগছে না। রাকিব চিৎকার করে বলল, আমি তোমাকে সাহায্য করব। মেয়েটা থেমে গেল, তারপর আস্তে আস্তে মাথা তুলল। চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, তাহলে আমার জায়গায় থেকে যাও। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল বাড়ির দরজা খোলা। ভিতরে গিয়ে তারা দেখল মাঝখানের সেই চেয়ারে বসে আছে রাকিব, চোখ ফাঁকা, শরীর নিথর, আর তার মুখে এক অদ্ভুত হাসি, যেন সে এখন ওই বাড়িরই অংশ। সেই দিন থেকে গ্রামের মানুষ বলে ওই বাড়িতে এখন দুজন আছে, একজন সেই মেয়ে আর একজন রাকিব। আর মাঝরাতে দুজনের হাসির শব্দ শোনা যায়। আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে মনে হয়েছে কেউ আপনাকে দেখছে? আজকের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন হরর বাংলা, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেই ঘটতে পারে।